দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বাড়াবে এবং ক্রমশ এগোবে উত্তর পশ্চিম দিকে পরিণত হবে গভীর নিম্নচাপ। তবে এটির প্রাথমিক অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। শুক্রবার 24শে অক্টোবর উপকূল লাগোয়া জেলায় বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তাছাড়াও যে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলা এবং উত্তরবঙ্গ, সেই সাথে বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। এই নিম্নচাপ যেটা দেখা যাচ্ছে যে প্রথমে কিন্তু নাল্লোরের দিকে যাবে, সেই সাথে পরে আবারও বাঁক নেবে এবং বাঁক নিয়ে আস্তে আস্তে বিশাখাপত্তনমের দিকে এগোবে এই গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তবে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এই নিম্নচাপ যদি ভুবনেশ্বরের দিকে যদি এগোয় তবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এর এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এই নিম্নচাপ বিশাখাপত্তনম ক্রস করে ভুবনেশ্বরের দিকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু এর বৃষ্টিপাত রয়েছে ব্যাপকভাবে এবং বাতাসও কিন্তু বইবে, যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে নিম্নচাপ আসছে, তো এই নিম্নচাপের দরুন কিন্তু আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তারপরে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এই নিম্নচাপের সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে দেখা যাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সব থেকে বেশি উপকূলের যে জেলাগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বাতাসের বেগটা একটু বেশি থাকবে। বাংলাদেশেরও উপকূলের জেলাগুলোতে বাতাসের বেগ বেশি থাকবে। তাছাড়াও উড়িষ্যা, ভুবনেশ্বর, নাল্লোর, বিশাখাপত্তনম, এই সমুদ্র উপকূলের জায়গাগুলোতে কিন্তু ব্যাপকভাবে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড় মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। তবে আপনাদেরকে ঘূর্ণিঝড় যখন কথাটা বলেই ফেললাম, আরও একটা আপডেট জানিয়ে রাখি। তো আপাতত এই মুহূর্তে কিন্তু এটা ঘূর্ণিঝড় তৈরি হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। পাশাপাশি আরব সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্ত কিন্তু গুজরাট উপকূল, সেই সাথে বেলাগাভি, মুম্বাই, আহমেদাবাদ সমস্ত জায়গাতে কিন্তু এফেক্টেড হবে বৃষ্টি এবং ঝড়ের ফলে। তাছাড়াও এই টাইম পিরিয়ডে অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং আরব সাগরে নিম্নচাপ, এই দুই নিম্নচাপের সমন্বয়ে কিন্তু একদম দক্ষিণ ভারত উথাল পাথাল হবে এই আবহাওয়া। ঝড়, বৃষ্টি, বজ্রপাত সমস্ত কিছুটাই কিন্তু চলবে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নিই আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা রয়েছে বা কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে চলেছে। দেখুন, এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা হবে। তবে শুক্রবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে, শুক্রবার সন্ধেবেলা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে শনিবার, রবিবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে উপকূলের জেলাগুলোতে। তবে আস্তে আস্তে কিন্তু 24 তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব জেলায়, বাংলাদেশেরও সব জেলায়, উত্তরবঙ্গেরও সব জেলায়। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আজকের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো দেখা হবে পরের আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।